অপূর্বর জন্য শনিবারের সকালটা সাধারণত আলস্যের হতো, কিন্তু আজ ছিল ব্যতিক্রম। কাল রাতে ঘুমটা বেশ ভালোই হলো। একই এত সকালে আবার কে ফোন করলো? হ্যালো, অপূর্ব বলছি। অমি চৌধুরী ভবন থেকে অনিমেষ চৌধুরী বলছি। কাল রাতে আমার বাড়িতে চুরি গেছে, সেই জন্যই আপনাকে ফোন করা। সে কি? আচ্ছা বেশ, আপনি পুলিশকে খবর দিন, আমি আসছি। আসুন আসুন অপূর্ববাবু, আমরা আপনার অপেক্ষায় ছিলাম। দেখে কিছু বুঝলেন বিক্রমবাবু? না, সেরকম কিছু না। কিছু জিনিস ফরেন্সিকে পাঠিয়েছি। আপনারা ভিতরে আসুন, তারপর কথা হবে। অপূর্ব ঘরের মেঝেতে হাঁটতে শুরু করল। প্রতিটি জিনিস সে খুঁটিয়ে দেখল। দেখে কি বুঝলে অপূর্ব? এক, কোনো ভাঙা কাঁচ নেই। 2, দরজায় কোনো আঁচড় নেই। 3, আলমারির লক জোর করে ভাঙা হয়নি, বরং কৌশলে খোলা হয়েছে। তার চোখ গেল দেওয়ালের পুরনো ফরাসি ঘড়িটার দিকে। ঘড়িটি থেমে আছে, কাঁটা দুটি স্থির হয়ে আছে 10টা বেজে 10 মিনিটে। এই ঘড়িটা কি চলতো অনিমেষবাবু? অনিমেষবাবু, চুরি 10টা 10তে হয়নি। হ্যাঁ চলতো, তবে মাঝে মাঝে বিগড়ে যেত। কাল রাতে আমি যখন তালা দিই তখন এটা ঠিকই চলছিল। অপূর্ব ঘড়িটির কাছাকাছি গিয়ে ঝুঁকে পড়ল। ঘড়ির নিচে খুব হালকা একটা দাগ, যেন কোনো নরম বস্তুর সামান্য আঘাত লেগেছে। আর একটা খুব মৃদু পুরনো গোলাপ জলের গন্ধ। অপূর্ব জানত সুকুমার চৌধুরীর স্ত্রী, যিনি খুবই অসুস্থ এবং শয্যাশায়ী, তিনি ছাড়া এই বাড়িতে আর কেউ গোলাপ জল ব্যবহার করতেন না। অপূর্ব গম্ভীর মুখে ফিরে দাঁড়াল। চুরির বিষয়টা কিছু বুঝলে অপূর্ব? চুরি হয়েছে ঘড়ি বন্ধ হওয়ার আগে। যে চুরি করেছে সে চেয়েছে আমরা যেন মনে করি চুরিটা গভীর রাতে হয়েছে। কিন্তু কেন? যদি চোর জানতো যে সকালে তালা খুলে সবাই দেখবে যে ঘড়িটা 10টা 10তে থেমে আছে, তাহলে সে চুরির সময়কে 10টা 10-এর পরেও করতে পারত। কিন্তু চোর তো আর নিজের পায়ে কুড়াল মারবে না। আসলে রত্নকুঠুরির তালা বাইরে থেকে দেওয়া হলেও ভেতরে যিনি ছিলেন তিনি চোরকে ঢুকতে দেননি, বরং লকেটটি নিজেই বাইরে বের করে দিয়েছেন। তাহলে চুরিটি কে করেছে অপূর্ব? এটা অনিমেষ বাবুর স্ত্রীর কাজ। সব প্রমাণ ওই দিকেই ইশারা করছে। গোলাপ জলের গন্ধ, আলমারির কৌশলে খোলা লক এবং একমাত্র তারই হাতে থাকা দ্বিতীয় চাবি, এই সব কিছুর সঙ্গে অনিমেষ চৌধুরীর ব্যবসার ক্ষতির খবর মিলিয়ে অপূর্ব বুঝল যে সোনার গয়নাটি তিনি নিজেই সরিয়ে দিয়েছেন দেনা শোধ করার জন্য। পুলিশ অনিমেষবাবুর স্ত্রীকে জেরা করতেই তিনি সব সত্যি কথা বলে দেন চুরির ব্যাপারে। ধন্যবাদ অপূর্ব এই কেসে সাহায্য করার জন্য। এটা তো আমারও কর্তব্য ছিল স্যার।